বর্তমান সময়ে অনেক মানুষেরই এসআইআর এর জন্য হিয়ারিং নোটিশ আসছে। তবে তাতে অনেক মানুষ বুঝতেই পারছেন না যে তাদেরও হিয়ারিং নোটিশ এসেছে কিনা। এতে অনেক মানুষই বিভ্রান্ত হচ্ছেন। তবে ভালো খবরটি হলো, আপনি এখন নিজেই চেক করতে পারবেন আপনার নামে কোনো হিয়ারিং নোটিশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো হয়েছে কিনা। আপনার নামে কোনো হিয়ারিং নোটিশ এসেছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে voters.eci.gov.in এ আসতে হবে। এই ওয়েবসাইটটি ওপেন করলে আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নিন। এরপর সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুডে ক্লিক করুন। তারপর এখানে আপনি আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি এন্টার করুন। তারপর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। আপনার ভোটার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে এন্টার করে সার্চ অপশানে ক্লিক করুন। তাহলে আপনি দেখতে পেয়ে যাবেন আপনার নামে এসআইআর এর কোনো নোটিশ এসেছে কিনা। যেমন আমার ক্ষেত্রে এখানে কোনো নোটিশ আসেনি, তাই এখানে লেখা উঠছে নো নোটিশ হ্যাজ বিন জেনারেটেড, মানে এখনো পর্যন্ত আমার নামে এসআইআর এর কোনো হিয়ারিং নোটিশ আসেনি। কিন্তু যদি আপনার নামে এসআইআর এর কোনো নোটিশ এসে থাকে, তাহলে এখানে লেখা উঠবে কন্ট্যাক্ট ইওর বিএলও। ভোটার সার্ভিস পোর্টালে আপনার নামে কোনো এসআইআর এর হিয়ারিং নোটিশ এসেছে কিনা সেটা সার্চ করার সময় আপনাকে দুটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমটি হলো, আপনার ভোটার সার্ভিস পোর্টালে একটি ইউজার অ্যাকাউন্ট থাকতে হবে, এবং দ্বিতীয়টি হলো আপনার ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে। ভোটার সার্ভিস পোর্টালে আপনার যদি ইউজার অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে নতুন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটার জন্য এই ভিডিওটিতে ক্লিক করুন। আর যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে আপনি কমেন্ট করুন যে এই বিষয়ে আপনার কোনো ভিডিও দরকার কিনা। তাহলেই আমি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করতে হয় তারও একটি ভিডিও শীঘ্রই আপলোড করব। তাই আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।